আরিয়েল বিল বর্ষাকালে অথই জলরাশি আর শীতকালে বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত্রে পূর্ণ দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিলের নাম আরিয়েল বিল। ঢাকার দোহার, নবাবগঞ্জ এবং মুন্সিগঞ্জ, শ্রীনগর, সিরাজদিখান উপজেলার প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বিলের অধিকাংশ অংশ মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। ধারণা করা হয় প্রাচীনকালে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলনস্থল নদীর প্রবাহের ফলে শুষ্ক হয়ে যাওয়ার কারণে মুন্সিগঞ্জ জেলার পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝে আরিয়েল বিলের উৎপত্তি। আজকে দেখানোর চেষ্টা করব আরিয়েল বিলের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসছে আবারও আরিয়েল বিলে। প্রতি বছরই আরিয়েল বিলে আসা হয়, তো এবার একটু আগে চলে আসছি। বর্ষার পানি এখনো পরিপূর্ণ আসে নাই, দেখতে পাচ্ছেন মানে আসছে, তো আরো অনেক বাকি আছে আর কি। আগস্ট মাসে আসলে আপনারা পরিপূর্ণ পানি পাবেন। আর এই ভিডিওটা এখন করতেছি এই কারণে যে আপনারা ভিডিও দেখার পরেও সবাই ঠিক টাইম মতো আসতে পারেন। আর এর আগেও শুষ্ক মৌসুমে আসছিলাম, তো ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব, কিরকম দেখা যায় ওটাও দেখবেন। আর এর আগে আরেকটা করছে আরিয়েল বিলের, ওইটা 14,000 প্লাস ভিউজ হয়েছে। সবাইকে ধন্যবাদ অসংখ্য। তো আমি চাই এবার এই ভিডিওটা আরো বেশি যে ভিউ হয়। আর এবার কিন্তু আমি পাখির চোখে আরিয়েল বিলের ফুটেজ দেখাবো, তো সবাই সাথে থাকবেন। আর সম্পূর্ণ ডিটেলস দেখতে চাইলে আগে যে ভিডিওটা আছে ওটা দেখবেন, ওটার মধ্যে হাই বাটন আমি দিয়ে দিব। আর আজকে আমি আসছি সরাসরি ঢাকা থেকে। এর আগে যতদিন আসছি সরাসরি চলে আসছি মুন্সিগঞ্জ থেকে শ্রীনগর, তো এবার আসছি ঢাকা থেকে শ্রীনগর। আর এটা শ্রীনগর, মুন্সিগঞ্জ জেলা, শ্রীনগর উপজেলা, গাদিঘাটে এটা অবস্থান। এর আয়তন 136 বর্গ কিলোমিটার। এটা মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে বড় বিল। আর এই বিল সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব, আর বিলের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন। গাড়িঘাট থেকে ট্রলার ভাড়া করে চলে আসছি একটু ভিতরে। এটা ডাঙ্গা বলে আর কি, কারণ দুই সাইডে আপনার উঁচু মাটি আছে, আর ভিতরে ওই যে এখানে কিন্তু মাছ চাষ করা হয়। এই যে ভিতরে ঘরটা দেখছেন, এখানে মাছ চাষ করা হয়। এখানে অনেক প্রচুর পানা আছে, আবার জঙ্গল কিছু মানে ফালিয়ে রাখছে যে মাছ যেখানে আসে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা, মনে হচ্ছে সুন্দরবনের বা কোন একটা বহিন জঙ্গলে এসে উঠছি। আর পাখির কি কিচিমিচি আওয়াজ, খুব ভালো লাগতেছে, ঠান্ডা পরিবেশ। তো মূলত কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই। ঢাকা থেকে সরাসরি চলে আসবেন শ্রীনগর, শ্রীনগর বাজার থেকে অটো রিজার্ভ করে চলে আসবেন গাদিঘাট। আর গাদিঘাট এসেই ব্রিজের নিচে অনেকগুলো ট্রলার পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি ঘন্টা হিসেবে ট্রলার ভাড়া নিতে পারবেন। এক ঘন্টা প্রতি আপনার সিজন হলে দাম বেশি, 500 টাকা, 600-700 টাকার মধ্যে ঘন্টা প্রতি ট্রলার ভাড়া করা হয়। আমরা 3 ঘন্টার জন্য ট্রলার ভাড়া করছি, এক্ষেত্রে 1500 টাকা ভাড়া নিয়েছে। আর এখন কিন্তু অফ সিজন, আর আগস্ট মাসে সিজন শুরু হবে, পানি আরো বাড়বে, তখন আরো সুন্দর হবে। তো আপনাদের যতটুকু পারতেছি দেখাইতেছি যে কিরকম দেখা যায় আর কি। আর খাবার দাবার যা আনার শ্রীনগর বাজার থেকে নিয়ে আসবেন, এখানে কিছু পাবেন না।